একটি ছোট গ্রামে গ্রামের শেষ প্রান্তে এক কৃষক রামু, তার স্ত্রী মিনা আর তাদের পেটনি মিঠু নিয়ে বাস করত। মিঠু ছিল শুধু পেটনি নয়, গ্রামের লোকের চোখে সে যেন একটা অলৌকিক প্রাণী। কারণ রাতের অন্ধকারে তার অদ্ভুত আওয়াজগুলো সবাইকে ভয় দেখাতো। রামু দিনের বেলা তার ধানের ক্ষেতে ব্যস্ত থাকলেও রাত হলে গ্রামের মানুষ ঘর বেঁধে দরজা তোলা বন্ধ রাখত। কারণ তারা বলতো মিঠুর ছায়া রাতের পিছনে অদ্ভুত গলগল শব্দ করে ঘুরে বেড়ায়। এক রাতে মিনা হঠাৎ শুনল মিঠুর গড়গড় আওয়াজ, কিন্তু বাইরে একদম অন্ধকার। দরজা খুলে দেখল মিঠুর চোখ দুটি লাল লাল জ্বলজ্বল করছে। মিঠু যেন কোনো অদ্ভুত শক্তিতে আবৃত হয়ে সেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। রামু বেরিয়ে গিয়ে মিঠুকে ডাকতে গেলে মিঠু আচমকা গর্জনের মতন শব্দ করল এবং ছুটে গেল অন্ধকার জঙ্গলের দিকে। তারা একসাথে তার পিছু নিয়ে যখন জঙ্গলের গভীরে গেল, হঠাৎ ধ্বংসপ্রাপ্ত এক পুরনো মন্দিরের সামনে এসে পৌঁছালো। মিঠু সেখানে থেমে রামু আর মিনার দিকে তাকালো, আর তার মুখ থেকে বেরিয়ে এলো অদ্ভুত ধোঁয়া, যা ক্রমেই মানুষের আকৃতি নিয়ে উঠতে লাগলো। মন্দিরের ধ্বংসাবশেষ থেকে ধীরে ধীরে এক পুরনো জমিদারের আত্মা বেরিয়ে এলো, যার চোখগুলো একই রকম লাল রঙের ছিল। রামু জানল মিঠু তাদের শুধু পেটনি নয়, সেই জমিদারের অভিশাপ বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই অভিশাপ যা আজও রাত্রির অন্ধকারে মুক্তি খুঁজে বেড়ায়। মিনা চিৎকার করে বলল, আমরা এখন কি করব? রামু ধীরে বলল, আমাদের এই অভিশাপের সঙ্গে লড়াই করতেই হবে, অথবা এখান থেকে চলে যেতে হবে। তাদের জীবনে সেই রাত থেকে কখনো আগের